আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় সুধী, প্রিয় দর্শক, আজকে আমরা একটা আমলের কথা বলবো। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, যেহেতু আমি হচ্ছে এত হাদিস আমি এগুলো মনে রাখতে পারি না, আপনি আমাকে সহজ একটা আমল শিখিয়ে দিন, যে আমলটা করতে পারলে পরে আমি দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে আমি শান্তি পেতে পারি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে খুব সুন্দর করে তিনটা আমলের কথা বলে দিয়েছেন, যে তিনটা আমল যদি কোনো বান্দা খুব বেশি করতে পারে, তাহলে ওই বান্দা সে দুনিয়ার মধ্যে শান্তি পাবে এবং আখিরাতেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অনেক পুরস্কার রেখেছেন। তো তিনটা আমলের বিষয়ে বলা হয়েছে যে কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা, এবং 3 নম্বর বলা হয়েছে একজন ইমরাতুন সালিহা। তো 1 নম্বর একটা এমন কলব, যে কলবটা সবসময় সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, এমন একটি জিহ্বা যে জিহ্বাটা আল্লাহ তাআলার জিকির করে, এমন স্ত্রী, নেককার স্ত্রী, যে স্ত্রীটা আপনাকে সৎ পথে রাখতে সে বাধ্য করে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তিনটা আমলের কথা বলতেছেন। 1 নম্বর বলতেছেন যে কলবান শাকিরা, এমন একটি কলব আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া, যে কলবটা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে, শুকরিয়া আদায় করবে। প্রিয় সুধী, প্রিয় দর্শক, এখন দেখেন আমাদের যে কলব রয়েছে, এটা একটা হাদিসও রয়েছে। বলা হয়েছে যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জেনে রাখো, তোমাদের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, ওই মাংসের টুকরা যদি সুন্দর হয়ে যায়, সংশোধন হয়ে যায়, ভালো হয়ে যায়, কেমন জানি পুরা শরীরটাই ভালো হয়ে যায়। আবার বলা হয়েছে যে ওই গোস্তটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কেমন জানি পুরা শরীরটাই নষ্ট হয়ে যায়। ওইটা কি গোস্তর টুকরা? বলা হয়েছে আলা ওয়াহিয়াল কলব, সেটা আমাদের কলব। তাহলে এই কলব থেকে যদি আমরা, আমাদের কলবের মধ্যে যদি আমরা কোরআন যদি আমরা তেলাওয়াত করি, তাহলে এই কলবটা সুন্দর হবে, আমাদের ঈমানটা সুন্দর হবে। আর যদি এই কলবের যদি আপনি এই কলবের মাঝখানে বা মধ্যে যদি আপনি হিংসা বপন করেন, তাহলে কিন্তু আপনার সেই কলবটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের যে কলব রয়েছে, এই কলবের যে কাজটা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে এবং সবসময় শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আপনি যে হালাতে থাকেন না কেন, সবসময় আপনার কলবকে আপনি সন্তুষ্ট রাখবেন, আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন। তারপর বলা হয়েছে যে জিহ্বাকে জিকির করা। এখন আমরা এমন অবস্থার মধ্যে আমরা রয়েছি যে আমরা জিকির করি না। হ্যাঁ, কাল হাসরের ময়দানে বলা হয়েছে যে আপনার 2 হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে কথা বলবে। তো আল্লাহ তাআলা আপনাকে যে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বাকে সদা সর্বদাই জিকিরের মধ্যে রাখা, আস্তাগফিরুল্লাহ পড়া, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, এগুলো পড়লে পরে আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সে যদি পড়ে, তাহলে বলা হয়েছে এইটা পড়ার দ্বারা জান্নাতের মধ্যে তার একটা সুবহানাল্লাহ পড়ার দ্বারা একটা গাছ রোপণ হয়, আলহামদুলিল্লাহ বলার দ্বারা একটা গাছ রোপণ হয়। তার মানে ওই গাছটা এত পরিমাণ বড় হবে, যে ওই গাছটার ছায়া এত পরিমাণ বড় হবে, যে ওই ছায়াটা একটা তেজি গোড়া 70 বছর ধরেই ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এজন্য আমরা খুব বেশি আমরা জিকির করব, এই জিহ্বা দিয়ে মানুষের গীবত করব না, মানুষের সুদ মানুষের খারাপ কিছু মন্তব্য করব না, এমন কাজ করব না যে কাজ করলে পরে অনেক অপর কোনো ব্যক্তি কষ্ট পায়, সে দুঃখ পায়, তার হক নষ্ট হয়ে যায়। তারপর বলা হয়েছে নেককার স্ত্রী। দেখেন, নেককার স্ত্রী যদি আপনার গরদি না থাকে, তাহলে সমস্যাটা কি হয়? সে দেখেন তার যে চাহিদা, আপনি কার জন্য কষ্ট করতেছেন? আপনার ঘরে যে স্ত্রী রয়েছে, যে বাবা মা রয়েছে, ওদের জন্য তো আপনি কষ্ট করতেছেন। এখন দেখেন ওই স্ত্রী যদি ভালো না হয়, তাহলে আপনার দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে এসব বলে দোয়া করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এসব বলে বলে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।